ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় চায়না এই দোকানটি বর্তমানে ভাইরাল। ১০০ টাকার বিনিময়ে ব্যাগ ভর্তি হেয়ার ব্র্যান্ড বিক্রি করছেন। তা কেনার জন্য দর্শনার্থীরা উপচে পড়ে ভিড় জমে গেছেন এই দোকানে। বাণিজ্য মেলায় যাচ্ছি, তাই আমাদের যাতায়াত মাধ্যম হচ্ছে অটো। আমার সাথে রয়েছে তুষারদার মেয়ে তিশা সাহা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বরাবরের মতো আবারও নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকের ব্লগ ভিডিও হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাকে কেন্দ্র করে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের ভালো লাগবে। তো দুপুর 1:30টার দিকে আমরা চলে আসলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। গেটে টিকিট কাটার জন্য দেখতে পাচ্ছেন প্রতি টিকিটের মূল্য কিন্তু 50 টাকা করে। আপনারা যারা আসেন নাই অবশ্যই আসবেন, যেহেতু সময় খুবই কম। তাই আমিও টিকিট কেটে নিলাম এবং আমার সাথে রয়েছে আমি, তুষারদা এবং তুষারদার মেয়ে। তো তিনজন আমরা এসেছি, 3টা টিকিট কাটলাম। 3টা টিকিটের মূল্য 150 টাকা। তো আমরা এখন মূল ফটকে যাচ্ছি, অর্থাৎ গেটে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা যে মূল গেটটা রয়েছে সেটায় প্রবেশ করব। তো দেখতে পাচ্ছেন দুপুর 1:30 বা 2টার দিকে আমরা প্রবেশ করলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মূল ফটক, অর্থাৎ বড় গেটের ভিতরে। তো আসলে তখন দুপুর থাকাতে কিন্তু ভিড় ছিল খুবই কম, কারণ যেহেতু দুপুর। আর বিকালে কিন্তু এখানে পরিপূর্ণভাবে ভরে যায়, অর্থাৎ দর্শনার্থীরা দূর দূরান্ত থেকে কিন্তু অনেক মানুষ আসেন। ভিতরে ঢুকাই তখন সম্ভব হয় না। আর টিকিট কাটায় আসলে আমাদের সমস্যা হয়নি, কারণ আমরা একটু আগেই দুপুরবেলা এসে পড়েছি বাণিজ্য মেলায়। এই জন্য দেখতে পাচ্ছেন ভিতরে প্রবেশ করলাম এবং অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসতে শুরু করেছেন, যার ফলে কিন্তু মানুষ দুপুরবেলা কমই। আর বিকালে কিন্তু এখানে প্রচুর ভিড় হয়ে যায়, যার ফলে কিন্তু বিকালে প্রবেশ করা খুবই কষ্ট হয়ে যায়। তা আমরা একটু আগেই আসলাম। ভিতরে প্রবেশ করতে দিলাম, অনেকগুলো সুন্দর সুন্দর স্টল এবং দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আসতে শুরু করেছেন। যেহেতু সাপ্তাহিক শুক্রবার ছুটির দিন থাকায় কিন্তু মানুষ প্রচুর ভিড় থাকে। আর যেহেতু দুপুরবেলায় আসছি, আজকে পুরো ভিডিওটা আপনারা দেখবেন, বাণিজ্য মেলা পুরো ভিডিওটা আপনাদের দেখাবো এবং কী কী স্টলে কী কী উঠেছে সব দেখাবো। আমিও চারপাশে ঘুরে দেখছি যে আসলে আপনাদের দৃশ্যগুলো কী কী দৃশ্য, অর্থাৎ কী কী জায়গা, কী কী স্টলে কী কী পণ্য, কী কী প্রোডাক্ট উঠেছে সম্পূর্ণ কিন্তু থাকছে ভিডিওটা। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের ভালো লাগবে। তো মূল ভবনের ভিতরে আমরা প্রবেশ করলাম এবং দেখতে পাচ্ছেন আসলে মানুষ আসতে শুরু করেছেন। আর এখানে 350টা দেশীয় স্টল উঠেছে এবং বিদেশি স্টলও কিন্তু উঠেছে, বিশেষ করে চায়না, ইন্ডিয়ান, ইটালি, ব্রিটিশ এবং বিভিন্ন বিদেশি সকল স্টল কিন্তু এখানে দেখতে পাবেন। তাই আমিও এসে বললাম এবং ভিতরের মূল ভবনের ফটকে দেখতে পাচ্ছেন আমিও চারপাশে ঘুরে দেখছি। আসলে মানুষ সময় করার সাথে সাথে মানুষ বাড়তে শুরু করেছে। বাণিজ্য মেলায় চলছে বিশাল অফার, একটার সাথে একটা ফ্রি। আমার 1 লাখ লাগাইছ না, অফার অফার অফার। বাণিজ্য মেলায় যে কোনো পণ্য অফার থাকলেও এখানে ডিসকাউন্ট থাকা সত্ত্বেও কিন্তু প্রত্যেকটা জিনিসের পণ্যের দাম কিন্তু প্রচুর বেশি, অর্থাৎ অনেক বেশি। যার ফলে কিন্তু এখানে কিন্তু বিভিন্ন 3 পিস থেকে 1 পিস এবং শাড়ি থেকে শুরু করে বিভিন্ন জুতা, দেশি বিদেশি পণ্য কিন্তু সবগুলো ডিসকাউন্ট থাকা সত্ত্বেও কিন্তু অনেক দাম। তাই আমিও চারপাশে ঘুরে আপনাদের দেখাচ্ছি বিভিন্ন স্টলগুলো। আসলে সব স্টলে বিভিন্ন পণ্য ঘুরে দেখলাম যে আসলে অনেক দাম। আর সোফা থেকে শুরু করে ঘরে আসবাবপত্র কিনতে চাইলে আপনাকে আসতে হবে বাণিজ্য মেলায় ঘরে আসবাবপত্র সব কিছু কিনতে পারবেন। কিন্তু দামের কথাই নাই বললাম, কারণ এখানে দাম কিন্তু প্রচুর বেশি। আসলে ডিসকাউন্ট লেখা থাকলেও আসলে কত করে ভাই? কত করে? 50 টাকা? এক কাপ হচ্ছে 50 টাকা বিক্রি হচ্ছে। কেমন সেল হচ্ছে আপনাদের? মোটামুটি ভালো। মেলা মানে কতদিন থাকবে মেলা? আগামীকাল পর্যন্ত শেষ না? আচ্ছা আচ্ছা। বাণিজ্য মেলায় আসলে আপনারা বিভিন্ন রকমের বিভিন্ন পণ্য কাটাকাটির জন্য, যেমন আলু, পেঁয়াজ, রসুন এবং গাজর, যে কোনো পণ্য আপনারা কাটার জন্য কিন্তু মেশিন কিনতে পারবেন। দাম মাত্র 600 টাকা, তাই 600 টাকা দিয়ে কিনতে পারেন। বাণিজ্য মেলায় সবচেয়ে বেশি যে ভাইরাল যে দোকানটি, সেটি হলো এই চায়নার দোকানটি। এই দোকানে আসলে আপনারা 100 টাকা দিয়ে এক ব্যাগ, অর্থাৎ এক বস্তা আপনারা হেয়ার ব্র্যান্ড কিনতে পারবেন। দাম খুবই কম। এখানে প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন। পুরো মার্কেটের যে দোকানটা, সেটা কিন্তু প্রচুর ভিড়ে ভরে গেছে। আর এখানে আপনারা অবশ্যই আসবেন। অনেক ইউটিউবে, ফেসবুকে দেখেছেন এই সেই দোকান।
যে হেয়ার ব্র্যান্ড বিক্রি করা 100 টাকা দিয়ে আপনারা কিনবেন। এবং এখানে চারপাশে দেখতে পাচ্ছেন আসলে প্রচুর ভিড়, যেহেতু এখন বিকাল গড়িয়ে সন্ধ্যার মুহূর্তে হয়ে যাবে এরকম একটা অবস্থা। তো দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় হয়েছে এই বাণিজ্য মেলায়। এই বাণিজ্য মেলায় আপনারা আসতে পারেন পরিবার বন্ধু বান্ধবদের নিয়ে। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন রকমের অর্থাৎ দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের বেডশিট আপনারা কিনতে পারবেন। দাম আসলে অনেক বেশি, যে বলেছিলাম ডিসকাউন্ট লেখা থাকলেও কিন্তু দেখতে পাচ্ছেন এখানে লেখা 1950 টাকা করে। অর্থাৎ তাহলে কীরকম দাম হতে পারে আপনারাই বলুন। আসলে এখানে লেখা আবার 2700 টাকা। তো প্রত্যেকটা জিনিসের দাম আসলে প্রচুর বেশি। 2750 টাকা দেখতে পাচ্ছেন, আসলে এই জায়গায় 2450 টাকা। প্রত্যেকটা কিন্তু বেডশিটের দাম আসলে অতিরিক্ত বেশি। ডিসকাউন্ট লেখা থাকলেও আসলে বেশি দাম নেওয়া হচ্ছে, যার ফলে কিন্তু ঠিকমতো তারা সেল করতে পারছেন না। অর্থাৎ যারা ক্রেতা তারা কিন্তু কিনতে পারছেন না। এখানে প্রচুর সময়ের মানুষরা কিন্তু আসতে শুরু করেছে। আসলে এখানে কিন্তু রাত পর্যন্ত কিন্তু চলে বাণিজ্য মেলাটি। এই বাণিজ্য মেলায় বিভিন্ন স্টল, যেটু একটু আগে বলেছিলাম যে দেশি বিদেশি বিভিন্ন স্টল উঠেছে। এখানে প্রায় 350টা দেশি স্টল এবং আরও প্রায় বিদেশি স্টলও কিন্তু উঠেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে চকলেটের দোকানটা। আসলে খুবই ভিড়, প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন। আসলে বিভিন্ন রকমের দেশি বিদেশি চকলেট রয়েছে। এবং আসলে এখানে কিন্তু একটা কথা বলিনি, এখানে কিন্তু ফরমালিন জিনিস অর্থাৎ যেগুলো দরকার নেই, অর্থাৎ বাজে জিনিসগুলো এখানে কিন্তু ওঠে না। কারণ যেহেতু এখানে বিভিন্ন ভ্রাম্যমাণ আদালত কিন্তু চেক করে পরীক্ষা নিরীক্ষা করে। এই হচ্ছে হাজি বিরিয়ানি। প্রত্যেকটা বিরিয়ানির দাম আসলে অতিরিক্ত নিচ্ছে। এখানে বিরিয়ানির প্লেটের দাম হচ্ছে অর্থাৎ 1 প্লেট বিরিয়ানি 350 টাকা, মুরগ পোলাও 320 টাকা, অতিরিক্ত বেশি নিচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বিভিন্ন রকমের বিস্কুটের দোকান এবং আচারের দোকান কিন্তু দেখতে পাচ্ছি আমরা। প্রচুর ভিড় এবং বিভিন্ন রকমের সুন্দর সুন্দর মজাদার খাবার আচার রয়েছে। কিন্তু কক্সবাজার থেকে যে আমরা আচারগুলো খাই, এখানে আচার আসলে ওইরকম মিষ্টি না, কিন্তু দাম খুব বেশি। যার ফলে কিন্তু এখানে ক্রেতারা বেশি একটা নিচ্ছে না। আর ওদেরকে বলে, দোকানদারের বললেই তারা বলছে আসলে বিক্রয় নেই বলেই চলে। তো আসলে তারা দাম বেশি চাচ্ছে না আসলে। এবং খুব সময় আসলে মানুষরা আসতে শুরু করেছেন, দেখতে পাচ্ছেন। আসলে এখানে কিন্তু রয়েছে কোট থেকে শুরু করে বিভিন্ন কোটটি কিন্তু দেখতে পাবেন। এখানে কোটের দাম হচ্ছে 1000 থেকে 1200 টাকা মূল্যে, এবং কোটটি হচ্ছে 800 টাকা একদম। এখানে 1 টাকাও কম নিবে না তারা। এবং দেখতে পাচ্ছেন কোটের মেলা কিন্তু বসেছে এই বাণিজ্য মেলায়। প্রচুর ভিড়, দর্শনার্থীরা দেখতে পাচ্ছেন সবাই আসতে শুরু করেছেন এই বাণিজ্য মেলায়। বাণিজ্য মেলা যেহেতু শেষ সময়, আপনারা যারা আসেন নাই অবশ্যই চলে আসবেন। আপনারা শুরু সুন্দর যে কোনো ফলো করবেন, একটা সচেতন আছে, একটি ভোট আছে, একটি ক্যাটালগ বই পাবে। এটা পাবে আমাদের সম্পূর্ণ প্যাকেজ 600 টাকায়, ফুল প্যাকেজ একসাথে সম্পূর্ণ প্যাকেজ পাবেন মাত্র 600 টাকায়। বাংলাদেশ চলে যান, দাঁড়িয়ে আমরা সবাই নিচ্ছে নিয়ে যান, যা যা লাগবে দাঁড়িয়ে আমরা চলে যাবেন সবাই। আর যারা অফার 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 আখেরি অফার 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 বাণিজ্য মেলার অফার। জ্যাকেট 700 টাকা, স্যামসাং 400 টাকা, বাইকার জ্যাকেট, চায়না জ্যাকেট 700 টাকা, টি-শার্ট 400 টাকা, বাইকার জ্যাকেট 700 টাকা, টি-শার্ট 400 এই যে দেখতে পাচ্ছেন সামনে স্টল শ্বশুরবাড়ি পিঠাগড়ে আমরা যাব। চলেন আপনাদের দেখাই এই পিঠাগড়ে আসলে কীরকম মান এবং দাম, কীরকম পিঠা উঠেছে, সম্পূর্ণ ভিডিও দেখাবো আপনাদের। দেখেন এই যে ভিতরে আসলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাহারি রকমের পিঠা রয়েছে, দেশি বিদেশি। আমার সাথে রয়েছে তুষারদা। তো দেখাচ্ছি আপনাদের ভিডিও করে। দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের পিঠা। এখানে দাম আসলে প্রচুর বেশি, যেহেতু বলেছিলাম এখানে দেশি বিদেশি বিভিন্ন রকমের পিঠা রয়েছে। নকশি পিঠা দেখতে পাচ্ছেন এখানে দাম হচ্ছে 50 থেকে 100 টাকা করে। এবং পুলি পিঠা, মেরা পিঠা এবং ফুল পিঠা থেকে শুরু করে নকশি পিঠা সহ বিভিন্ন রকমের তেলের পিঠা কিন্তু রয়েছে। এখানে দাম বেশি। প্রত্যেকটা পিঠার দাম 50 থেকে 100 টাকা, 150 টাকা এবং 200 টাকাও রয়েছে আসলে দাম। এবং দেখতে প্রচুর ভিড়। তো ভাবলাম অনেক খিদে ধরেছে, কি করা যায়, যেহেতু দুপুর গনিয়ে বিকাল হয়ে গেল। তো ভাবলাম আসলে খাওয়া দাওয়া করি। তো আমরা শুরুতে আমরা কী করলাম, আমরা বিকালবেলা আমরা চলে গেলাম টেস্টি ফুডের দোকানে। এখানে প্রত্যেকটা মুরগ পোলাও প্যাকেটের দাম হচ্ছে অর্থাৎ 200 টাকা করে। অন্যান্য জায়গায় কম হলেও এখানে দাম বেশি হবে, যেহেতু বাণিজ্য মেলা বলে কথা। দেখেন প্রচুর ভিড়, সিরিয়াল থাকতে হয়। তাই আমি অর্ডার করলাম। দেখতে পাচ্ছেন মুরগ পোলাও আমাদের দেওয়া হচ্ছে আসলে 200 টাকা প্রতি প্লেট মূল্য। তো আমরা আসলে খাবার অর্ডার করলাম এবং
খাওয়ার জন্য কি করা যায় এবং চিন্তা করলাম ভিতরে জায়গা নাই, তাই আমরা বসে রইলাম। এখানে বাণিজ্য মেলায় খাওয়ার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে, অর্থাৎ সবুজ গালিচা মতো বসানো, এখানে সবাই কিন্তু খাওয়া দাওয়া করেন। তাই আমি তুষারদা এবং তুষারদার মেয়ে তিশা বসে রইলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আসলে প্রচুর ভিড় হলেও আমরা আলহামদুলিল্লাহ খাবারটা খুব ভালোভাবে খেয়েছি। বাণিজ্য মেলায় এই জায়গাটা আমার কাছ থেকে খুব ভালো লেগেছে। তার কারণটা হচ্ছে কিন্তু এখানে চারপাশে সবুজ সুন্দর ভরা সুন্দর পরিবেশ, এখানে অনেক মানুষ কিন্তু বসে রয়েছেন। আমারও খুব ভালো লেগেছে আসলে সুন্দর একটা পরিবেশের মধ্যে। এখানে দুপুরের গনিয়ে বিকালে খাওয়া দাওয়া করার পর আমরা কিন্তু এখানে বসে রইলাম এবং দেখতে পাচ্ছেন প্রায় বিকাল গনিয়ে সন্ধ্যা হয়ে যাবে এরকম একটা অবস্থা, অর্থাৎ এখন বিকাল 5টা বাজে যেহেতু, তাই দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়। আমি আসার সময় আসলে এত ভিড় ছিল না, কিন্তু যখন বিকাল ঘনিয়ে সন্ধ্যার মুহূর্তে কিন্তু এখানে প্রচুর ভিড়, মানুষ ভরে গেছে। আমিও চারপাশে ঘুরে দেখছি এবং অবাক হচ্ছি যে এত মানুষ আসলে বাণিজ্য মেলা হয়। আমার মনে হয় পুরো ঢাকা শহরের মানুষ মনে হয় এই বুঝি বাণিজ্য মেলা এলো। আর আমি যেহেতু নরসিংদীর ছেলে, তো নরসিংদী আমার মাধবদী থেকে আমার বাণিজ্য মেলায় আসতে বেশি সময় লাগে না, 1 ঘন্টার রাস্তা। যেহেতু বাণিজ্য মেলা থেকে মাধবদীর দূরত্ব, আমার বাড়ির দূরত্ব হচ্ছে প্রায় 17 কিলোমিটার, তো বেশি দূরে না, 1 ঘন্টার জার্নি। তো দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়, চারপাশে মানুষ ভরে গেছে, যেহেতু বিকাল গনিয়ে সন্ধ্যা হয়ে যাবে এরকম একটা অবস্থা। আর এখানে কিন্তু রাতের পর্যন্ত কিন্তু এখানে আরও বেশি ভিড় থাকে, কারণ এখানে ঢাকার মানুষরা কিন্তু এখানে বেশি আসেন, ঢাকা, নরসিংদী এবং নারায়ণগঞ্জের মানুষরা। তো দেখতে পাচ্ছেন চারপাশের মানুষ, দর্শনার্থীরা দেখেন একটু জায়গা নেই, পুরো ভরে গেছে এই বাণিজ্য মেলায়, যেহেতু শেষ সময়ে বলে কথা। আর এখানে বেশিরভাগই সবাই ঘুরতে আসেন, কিনা মানুষই কম, কারণ বেশিরভাগ এখানে ঘুরতে আসেন, দেখতে আসেন। বিকেল গনিয়ে সন্ধ্যা হলো, তাই আমিও বাণিজ্য মেলা থেকে বাইরে বের হলাম। অর্থাৎ দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টারের বর্তমান অবস্থা, চারপাশে প্রচুর ভিড়, আর দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ এসেছেন এই বাণিজ্য মেলায়। অনেকে প্রবেশ ভিতরে করবেন, অনেকে বের হয়ে যাচ্ছেন, তাই আমিও বের হয়ে গেলাম যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে। আজকে সারাদিন ছিলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়, তো যেহেতু শেষ পর্যায়ে বাণিজ্য মেলা, প্রচুর ভিড়। আর আজকের বাণিজ্য মেলা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, কারণ আপনাদের সুন্দর কমেন্টের মাধ্যমে কিন্তু আরও কাজের উৎসাহ বেড়ে যায়। আর আজকের ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করে দিবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।